وقال النبي صلى الله عليه وآله وسلم لا ينجي أحد أمتي عمله قيل ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের শান দরবারে যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায়, মহামারীর জামানায়, ভাইরাসের জামানায়, দুর্যোগের জামানায়, অভাব-অনটনের জামানায়, দুর্ভিক্ষের জামানায়, সংকটের জামানায় আমাকে আপনাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আটগ্রাম উলামা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এর উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে মুসলমান হিসেবে আওয়াজ উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাতুল শুকর পাঠ করব। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত সেই মহামানবের প্রতি যিনাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না, যিনার সম্মানিত নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফ হতে একটি হাদিস পাঠ করেছি। আমার পরপরই আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, প্রধান মেহমান আলোচনা করবেন হযরত মাওলানা কারি বেলাল উদ্দিন বেলালী সাহেব। তার আগে সংক্ষিপ্ত আলোচনার জন্য একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। মনে মনে নির্ধারণ করেছি আল্লাহ পাক যদি তৌফিক দেন, যে বিষয়ে কথা বলবো তার বিষয়বস্তু হবে যে এই যে আমরা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছি, কেন করতেছি, এই কেন প্রশ্নের উত্তরটা কি হবে এ বিষয়ে অল্প কিছুক্ষণ কথা। এ মর্মেই কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি সহ আপনার যে উম্মত আমি আল্লাহ পাকের মুলাকাত চাই, যেই মানুষ চাই, যে মানুষ মরণের পরে আমি আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করবে, যে মানুষ চাই ওই মানুষ মরণের পরে আমি আল্লাহর বানানো জাহান্নাম থেকে মুক্তি পাবে, তার জন্য দুটো কর্মসূচি আমি আপনাদের সামনে পেশ করতেছি। এক নাম্বার হলো ওই বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবে ততদিন পর্যন্ত যেন আমলে সালেহ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে। দ্বিতীয় নাম্বার কর্মসূচির কথা আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই বান্দা যেন তার জীবদ্দশায় কোনোদিন কোনোভাবেই আমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে। কি বুঝলাম? মরণের পরে যদি আমি আপনি জান্নাত চাই, সকলেই চাই, আমাকে যদি প্রশ্ন করা হয় যে হুজুর আপনি ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন আসছেন, অবশ্যই বলবো
এর মাধ্যমে আমি পরকালে মুক্তি চাই। আপনি জিজ্ঞাসা করবেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও কি পরকালে জান্নাত পাওয়া যায়? আমার মুখ থেকে তৎক্ষণাৎ উত্তর বের হয়ে যাবে। ভাইজান, রমজানের 1 মাস রোজা রাখার পরে তারাবির নামাজ, আবার মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ, দিনের বেলা নফল ইবাদত, কোরআনুল কারীমের তেলাওয়াত সহ বিভিন্ন রকমের ইবাদত করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছি। এই ক্লান্তি দূর করার জন্য একটু বিনোদনের প্রয়োজন আছে। যে বিনোদনকে ইসলাম সমর্থন করে, যে বিনোদনকে ইসলাম সাপোর্ট করে, এমন বিনোদনের অবশ্যই প্রয়োজন আছে। নিজের জীবনের ক্লান্তি দূর করার জন্য ওই বিনোদন চাই। এই বিনোদনের জন্যই তো আমি আর আপনি সহ যে সমস্ত মানুষরা এখানে উপস্থিত হয়েছে সকলে ওই বিনোদন চাই, যে বিনোদনের মাধ্যমে রমজানের 1 মাসের ক্লান্তি দূর হয়ে যাবে। রমজানের ক্লান্তি দূর হওয়ার পরে আবার শাওয়াল মাস থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত আবারও ভালো ইবাদত করতে পারবো। যে কোথায় আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন যে মানুষ মরণের পরে আমি আল্লাহ পাকের মুলাকাত চাই, যে মানুষ মরণের পরে আমি আল্লাহ পাকের দিদার চাই, যে মানুষ মরণের পরে আমি আল্লাহর বানানো জান্নাতে ঢুকতে চাই, সেজন্য 2টা কাজ করে। 1 নম্বর আমলে সালেহ, 2 নম্বর হলো আমি আল্লাহ পাকের সাথে যেন কাউকে শিরিক না করে। আমলে সালেহ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, নিজের ক্লান্তি দূর করার জন্য একটু বিনোদনের প্রয়োজন হয়। এই বিনোদনের জন্যই তো আমরা এখানে উপস্থিত হয়েছি। বিনোদনকে ইসলাম সাপোর্ট করে কিনা? মোটামুটি গত রমজানের ভিতরে এ বিষয়ে 20টারও ফতোয়ার কিতাব দেখছি। দেখার পরে আমার যতটুকু বোঝা আসছে তার সারনির্যাস হলো যে এই জায়গায় বিনোদন করা হচ্ছে, এখানে যদি ইসলাম বিরোধী, রাষ্ট্রীয় বিরোধী, জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ না হয় তাহলে কাজটি জায়েজ হবে, মুবাহ হবে। আর যদি যে কাজ করতেছি এখানে ইসলামের কোনো অংশে বিঘাত ঘটে, ইসলামের কোনো আহকামের উপরে আঘাত আসে, অথবা জনগণের ক্ষতি হয়, অথবা রাষ্ট্রীয় কোনো ক্ষতি হয়, তাহলে ও বিনোদন কোশ্চিন কালেও জায়েজ হবে না। আমরা যতটুকু পারছি এই অনুষ্ঠানের সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত সাথে আসি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। যথেষ্ট পরিমাণ সতর্কতার সাথে আসি যেন ইসলাম প্লাস জনগণ প্লাস রাষ্ট্রীয়ভাবে কোনো আঘাত তাদের উপরেও না আসে, তাদের কোনো হিংস্র আক্রমণ যেন আমাদের উপরে না আসে। তাহলে অনুষ্ঠান করতেছি কেন? নিজের জীবনের ক্লান্তি দূর করার জন্য। ক্লান্তি দূর করার মাকসাদ হলো রমজান মাসে ইবাদত করছি, আবার শাওয়ালে এসে যদি ক্লান্ত হয়ে যায়, পরের মাসে আরো ক্লান্ত, জিলহজ মাসে আরো ক্লান্ত, আবার চার্জ দিতে দিতে আবার রমজান যেন না হয়। রমজানের ক্লান্তি যেন এই শাওয়ালের ভিতরেই দূর করে দিয়ে পরকালে আল্লাহ পাকের মোলাকাত পেতে পারি, আল্লাহ পাকের জান্নাত পেতে পারি। এজন্যই এই বিনোদনে, এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। বিনোদনের প্রমাণ আপনি হাদিসের কিতাব খুললে পাবেন। আমরা বুখারী শরীফ 2 খণ্ড পড়ছি। আমার মনে হয় এই দেশের ভিতরে সবচাইতে বড় প্রিন্সিপাল আমাদের বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লাম শাইখুল হাদিস মুফতি আরশাদ রহমানী হাফিজাহুল্লাহ। উনি একটা হাদিস পড়াচ্ছিলেন আমাদেরকে। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলিনু বিন নিকাহি ওয়ালাউ বিদ্দুফি। আল্লাহর নবী বলেন, তোমাদের যখন কারো বিবাহের অনুষ্ঠান হয়, বিবাহের অনুষ্ঠানটা জনসম্মুখে করবে, যেন মানুষ তোমাদের প্রতি কোনো কুধারণা না রাখে। এই অনুষ্ঠান করার জন্য যদি দুফ বলা হয়, ঢোলক, ঢোলক মানে যেখানে বাজনা হয়। হুজুর বোঝাচ্ছিলেন দুফ শব্দের খাঁটি বাংলা হলো, হুজুর বলতেছিলেন উনি যখন মাদ্রাসায় নতুন ভর্তি হয়, বাড়ি থেকে যাওয়ার সময় মুড়ির জেট দেয়, বড় মুড়ির একটা ক্যান্টিন দেয়, এটা হয় টিনের, এর তলায় যখন বাড়ি দেওয়া হয় জোরে জোরে আওয়াজ হয়। হুজুর বলেন এই যে আওয়াজ, প্লেট একটা ধরে স্টিলের প্লেটে বেদ দিয়ে বাড়ি দিলে যে আওয়াজ হবে এটাকে বলা হয় দুফ। এই দুফের মাধ্যমে বিনোদন হয়। নবীজি বলেন, তোমার বিবাহের অনুষ্ঠানে আনন্দ হওয়া দরকার, বিভিন্ন ক্লান্তি দূর করার জন্য আনন্দ হওয়ার দরকার। তুমি তোমার বিবাহের অনুষ্ঠানে আলিনু বিদ্দুফি ওয়ালাউ আলিনু বিন নিকাহি ওয়ালাউ বিদ্দুফি, যদি সম্ভব হয় দুফ দ্বারা আওয়াজ করে হলেও তুমি তোমার বিবাহের খবরটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দাও। দুফ কখন বাজানো যায়? আনন্দের অনুষ্ঠানে বাজানো যায়। আনন্দ, এই অনুষ্ঠানকে ইসলাম সাপোর্ট করে, এ মর্মেই আমাদের এই অনুষ্ঠান হয়েছে।
পরকালে আল্লাহ পাকের মুলাকাত চাওয়ার জন্য আল্লাহ পাক দুটা কর্মসূচি দিয়েছেন। এক নাম্বার হলো আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি জিনিস, কয়েকটা উলামা ইকরামের মতামত আপনাদের সামনে ব্যক্ত করব। ইমামে আবু হানিফা, হানাফি মাযহাবের ইমাম গুরু, উনি বলেন আমলে সালেহ হলো ওই আমল যেই আমলকে বান্দা আল্লাহকে শিখাতে শিখায়, যেই আমল মানুষকে আল্লাহ পাক চিনতে শিখে, ওই আমলকে বলা হয় আমলে সালেহ। রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন আমলে সালেহ হলো ওই আমল যেই আমলের মাধ্যমে পরকালে জান্নাত পাওয়া যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন আমলে সালেহ হলো ওই আমল যেই আমলের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেন আমলে সালেহ হলো ওই আমল যেই আমলের কথা আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম সৎ কাজ যেটা আছে এই সৎ কাজ করার নাম হলো আমলে সালেহ। অসৎ কাজ যেটা আছে অসৎ কাজ থেকে নিজে বাঁচা অপরকে বাঁচানোর নাম হলো আমলে সালেহ। আমাদের এখানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে, এর অনেকগুলো উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেটের ভিতরে একটা উদ্দেশ্য হলো অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য। আমাদের কাছে খবর আসছে গত বছর এখানে পাশের গ্রামে লাশ গানে অনুষ্ঠান হয়েছে। কেন হয়েছে? একটা মানুষ পুরা মাস কষ্ট করে মেহনত করে রোজা রাখার পরে আবার যায়, রোজার পরে যদি আবার বাহির থেকে মেয়ে নিয়ে এসে ভাড়া মেয়ে দিয়ে নর্তকী দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিনোদন করতে চায়, তাহলে তো পিছনের জীবনের ভালো আমল যেগুলো ছিল এগুলো তো মিটে যাবে, মুছে যাবে, আমল নামায় তো আর কিছু থাকবে না। এই আমল নামা যেন ঠিক থাকে, এজন্য অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য কোরআনের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি মানুষের মাঝে প্রচার করার জন্য এই অনুষ্ঠান করা হয়েছে। উদ্দেশ্য হলো আমাদের রমজানের ক্লান্তি সহ আরো যে সমস্ত মনের ভিতরে ব্যথা আছে এই ব্যথা ভুলে গিয়ে পরস্পরে ভাই ভাই দ্বন্দ্ব ভুলে গিয়ে পরস্পরে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আলেমদের মাঝে মিল মুহাব্বত, আলেম আওয়ামদের মাঝে মিল মুহাব্বত, ইমাম মুসল্লিদের মাঝে মিল মুহাব্বত, সাধারণ জাতি এবং টুপিওয়ালাদের মাঝে মিল মুহাব্বত বাড়ানোর জন্য এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। কোনো দলীয় সাপোর্টে না। কেউ বলতে পারবেন না যে অমুক দলের সবাই অনুষ্ঠান করবে, কেউ বলতে পারবেন না যে অমুক দলের লোকেরা অনুষ্ঠান করবে না। যাদেরকে ভালো লাগছে, যাদেরকে দিয়ে অনুষ্ঠান সফল করা সম্ভব, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সব ধরনের ওলামা আছে, সব ধরনের আওয়াম আসবেন। আপনারা যদি সাথে থাকেন আশা করা যায় আমাদের অনুষ্ঠানটা সফলভাবে আমরা শেষ করতে পারবো। এজন্য এ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমি নগণ্য বান্দা হিসেবে উদাত্ত আহ্বান জানাবো। আপনি আপনার বাড়িতে অনেক সময় কাটিয়েছেন, আসুন একটু দেখে যান ইসলাম সংস্কৃতি কেমন করে করতে চায়, আপনার মনের ক্লান্ত ক্লেশকে কিভাবে দূর করে দিতে চায়। আসুন একটু দেখবেন, একটু শুনবেন, যাচাই করবেন, তারপরে মন্তব্য করবেন। ইনশাআল্লাহ আশা করতে পারি আপনি খারাপ মন্তব্য করতে পারবেন না, অবশ্যই অবশ্যই ভালো মন্তব্য করতে বাধ্য হবেন। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, আমরা সকলেই চাই মরণের পরে আল্লাহ পাকের বানানো জান্নাতে যাব। যে মানুষের মস্তিষ্ক ঠিক আছে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি রমজান মাসে এত কষ্ট করে 30টা রোজা 29টা রোজা কেন রাখছেন, তার মুখ থেকে উত্তর বের হবে মরণের পরে আল্লাহ পাকের জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় পুরা দিন রোজা রাখার পরে ভাইজান 20 রাকাত তারাবির নামাজ পড়তে কি কষ্ট, বিশেষ করে যেই সন্তান ছোট ছোট বাচ্চা খতম তারাবির নামাজের ইমামতি করে তার যে আরো কত কষ্ট হয়, ওই যাই নামাজের মুসল্লায় যে বান্দা দাঁড়ায় তাই বুঝে। এত কষ্ট করে ইবাদত করার পরে ওই হাফেজ সাহেবকে যদি আপনি জিজ্ঞাসা করেন পুরা দিন রোজা রাখার পরে 20 রাকাতের তারাবির ইমামতি কেন করলে, তার মুখ থেকে একটা কথা বের হবে পরকালে আল্লাহ পাকের মুলাকাত চাই, আল্লাহ পাকের জান্নাত চাই, আল্লাহ পাকের বানানো ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্তি চাই। এর জন্য দুটো কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। এক নাম্বার আল্লাহ পাক বলেন ফালইয়ামাল আমালান সালিহা, যেন ওই বান্দা যে বান্দা আল্লাহ পাকের সাথে মুলাকাত চায়, আল্লাহ পাকের জান্নাতে যে বান্দা যেতে চায় সে বান্দা যেন আমলে সালেহ করে, নেক কাজ করে। দ্বিতীয় নাম্বার হলো যেন ওই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে। আমলে সালেহ কি জিনিস এর ব্যাখ্যা একটু আগেই দিয়ে দিলাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বললেন দুটা কাজ করলে পরকালে জান্নাত পাওয়া যাবে। দুটা কাজ করলে কি পরকালে জান্নাত পাওয়া যাবে নাকি? এ কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি আপনি পাবেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে, হাদিসটি আপনি পাবেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে, হাদিসটি আপনি পাবেন মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 13 নম্বর খণ্ডের ভিতরে, হাদিসটি আপনি পাবেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 4 নম্বর খণ্ডের ভিতরে, হাদিসটি আপনি পাবেন দারে কুতনি 2 নম্বর খণ্ডের ভিতরে। এগুলো কিতাব সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক বললেন, আমার কোন উম্মত যদি পরকালে জান্নাত চায় দুটো আমল করতে হবে। 1 নম্বর আমলে সালেহ, 2 নম্বর আল্লাহ পাকের সাথে শিরক করা যাবে না। বাস্তবেই কি এই দুটো আমল করলে পরকালে আল্লাহ পাকের নাজাত পাওয়া যাবে? নবীজি বলেন, লাইয়ুজি আহাদু উম্মতি আমালু, আমার কোন উম্মত তার আমল দিয়ে জান্নাত পাবে না। কোন উম্মত তার আমল দিয়ে জান্নাত পাবে না। আমলে সালেহ করবে, তারপরে ওই বান্দা তার আমল দিয়ে জান্নাত পাবে না। বান্দা তার জীবদ্দশায় শিরক করে নাই, তারপরেও জান্নাত পাবে না। তাহলে আল্লাহ যে বললেন পাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে না, কেউ পাবে না। আজ নয়, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার আমল দিয়ে জান্নাত পাবে না। তাহলে কেমনে পাবে? কেমনে পাবে? এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, কোন মানুষ যদি না পায়, নবী আপনিও কি পাবেন না? আপনিও কি নবী তার আমল দিয়ে জান্নাত পাবেন না? নবী আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না? নবী বলেন, ওয়ালা আনা ইয়া আসহাবী, ও আমার প্রিয় সাহাবী, আমিও আমার আমল দিয়ে জান্নাত পাবো না। সাহাবী জিজ্ঞাসা করেন, কেন আপনি নবী আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না? অথচ হাদিসের কিতাব শামাইলে তিরমিজি, এই কিতাবের মধ্যে হাদিস আসছে, রাসূলের প্রিয় স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা শুধু পুরো মাস রমজানের ভিতরে ইবাদত করি, রমজানের পরে রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করতে পারি না। কিন্তু আম্মা আয়েশা বলতেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় এই পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়তেন। আম্মা জান বলেন, হাত্তা ওয়ারিবারিজিল্লাহ, আমাদের নবীর পা মোবারক ফুলে যেত। 20 ঘন্টায় গাড়িতে যদি সফর করা হয়, তারপরও পা মোবারক ফুলে যায় না। 15 ঘন্টা লেবার দাঁড়ায় কাজ করে, পা ফুলে যায় না। নবী প্রত্যেক দিন নামাজ পড়ার কারণে নবীজির পা ফুলে যেতেন। এই নবী বর্ণনা করতেছেন, আমি নবীও আমার আমল দিয়ে জান্নাত পাবো না। কি দিয়ে জান্নাত পাওয়া যায়? নবী বলেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি। ও আমার সাহাবী, আমি নবী সহ আমার প্রত্যেকটা উম্মত যদি নাজাত চায়, তাহলে অবশ্যই আল্লাহ পাকের রহমত দিয়ে নাজাত পাওয়া যাবে। আল্লাহ পাকের রহমত ছাড়া কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নাজাত পাবে না। বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা নাজাত পেতে চায়, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদের সকলকেই আল্লাহ পাকের রহমত অবশ্যই জরুরি। আল্লাহ পাকের রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। এজন্য সকলের কাছে আবেদন থাকবে, ভালো কাজ করব, শাস্তিতে আসবো, আমলে সালেহ করব, শিরক করব না। তার পাশাপাশি আল্লাহ পাকের রহমতের তামান্না আরজু অবশ্যই করব। আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকেই এই অল্প কথার উপরে আমল করার তৌফিক